মুখরোচক খাবার মানে খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে প্রত্যেক দিনই হয় নানান ধরনের রেসিপি। আজও এক দারুণ রেসিপি নিয়ে আসছে দুর্গাপুরের মেয়ে রাহেতিয়া। চলো রাহেতিয়াকে আমরা ডেকে নিই, এসো। ওরে বাবা, রাহেতিয়া একদম কুইন লাগছে তো। কি প্রিটি সেজে এসছো। তুমি সাজুগুজু করতে ভালোবাসো? হ্যাঁ। তোমার সাজের জিনিস আছে? হ্যাঁ। মেকআপের জিনিস আছে? হ্যাঁ। কি কি আছে গো? আমার মায়ের কাছে ব্যাগের মধ্যে সব সাজার জিনিস আছে, আর একটা আমার মাম্মাম কিনে দিয়েছিল ওই একটা হার্ড বক্স যেটাতে আমার মেকআপ আছে। আচ্ছা, আমি যদি বলি মেকআপ করে দিতে তুমি মেকআপ করে দেবে? হ্যাঁ। আচ্ছা, তুমি স্কুল যাও? হ্যাঁ। কটা বন্ধু স্কুলে? অনেকগুলো, নাম জানি না। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে গো? আমার মা, বাবা, আর বোন আর আমি। আচ্ছা, বোনের সাথে ঝগড়া হয়? হ্যাঁ। হ্যাঁ, আমি বোনকে মারি। এ মা, তখন মা বকে না, মারে না? না, দুষ্টুমি করলে মারি, এমনি মারি না। ও আচ্ছা। আচ্ছা, তুমি বাড়িতে মায়ের হেল্প করো? মাকে কিরম কিরম হেল্প করে দাও? মা যখন করেন না কাজ করে, তখন আমি একটু চুপ করে বসে থাকি। ওইটা তুমি হেল্প করো, তাই না? চুপ করে বসে থেকে। আচ্ছা, বাড়িতে যখন পড়াশোনা একদম করো না, তখন কে রেগে যায়, মা না বাবা? মা। মা খুব রাগী? মা বকে? কি বলে গো? মা বললে যে সারাদিন শুধু খেলেই যাবি নাকি, তুই পড়াশোনা করবি না, স্কুলটা কামাই হচ্ছে, এইসব বলে। আচ্ছা, তুমি বড় হয়ে কি হবে গো? ডাক্তার। ডাক্তার হবে? ওরে বাবা, অনেক থেকে আমি লেবু পেট কাটি, সংসার পেট কাটি। আমার স্টুডেন্টটা কেন বলে আমি লেবু পেট কাটি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার প্রথম স্টুডেন্ট আমিই হব, কেমন? কিন্তু আমার পেট কেটো না জানো। বরং তুমি আমার পেট ভরিয়ে দাও, সুন্দর একটা রান্না করে আমার পেট ভরিয়ে দাও, কেমন? কি রান্না করবে আজ? আজ আমি বানাবো ক্রিসপি ব্রেড। ক্রিসপি ব্রেড? ওয়াও, আজ খাবো ক্রিসপি ব্রেড। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। ক্রিসপি ব্রেড উপকরণ: ব্রেডের টুকরো, বাটার, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি, চাট মশলা, নুন। বাহ, সব চলে এসেছে তো। যা যা চেয়েছিলে সব রেডি করে রেখেছি, দেখো। এবার তুমি বলো তো প্রথম তোমাকে কি দেব? প্রথম আমাকে বাটারটা দাও, এবার দাও চিলি ফ্লেক্স, এবার আমাকে অরিগানো দাও, এবার দেব জিরে গুঁড়ো, এবার একটু নুন দাও, এবার এতে দেব ধনেপাতা কুচি, এবার মিক্স করব, এবার একটা ফ্রাই প্যান দাও, এবার এতে একটু বাটারটা দেব, এবার এতে ব্রেড গুলো দেব, আমি একবার করে উল্টে দিই। বাকি বাটারটাও দিয়ে দেব। এটা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নি। ক্রিসপি ব্রেড বানানো এত সহজ? আমি তো ভাবতেই পারছি না। দাঁড়া দাঁড়া, এখানে তো চাট মশলাই ছড়াইনি। ছড়িয়ে দাও ছড়িয়ে দাও। আমার ক্রিসপি ব্রেড রেডি। ওয়াও, অসাধারণ, কি সুন্দর গন্ধ। আমারও তো খিদে পেয়ে গেল এবার। আচ্ছা ঠিক আছে, খিদে পেলেও আমরা এটাকে এরকম ভাবেই রেখে দেব, কারণ এটা আমরা একা একা খাবো কি করে? এখানে তো আরো একজন আসবে, তাকে তো দিতে হবে।
কে আসবে গো? মা। মা। এখন আসবে আমাদের রাহিত্যার মা। তাহলে চলো ওনাকে আমরা ডেকে নিই। এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। অপূর্ব দেখাচ্ছে তোমাকে। ধন্যবাদ। মেয়ে তো একদম পুতুলের মতো গো। সারাদিন বাড়িতে কি কি করে আমাকে বলো তো? সারাদিন ওর একটাই কাজ, দিদি হয়ে ওঠা, বনর দিদি হয়ে ওঠা। আচ্ছা, মানে স্কুল থেকে শুরু করে আমার রান্নাঘর থেকে শুরু করে ওর পড়ার ঘর পর্যন্ত ওর একটাই কাজ, ওর দিদি হয়ে ওঠা। শাসন, বনকে সবসময় চোখে চোখে রাখা, বনকে মানে প্রচন্ড শাসনে। আবার বনকে যদি পরীক্ষায় হেল্প না করতে পেরেছে, সে বাড়িতে এসে কি কান্না জোরে, কি কান্নাটাই না জোরে। না আচ্ছা, ওর বোনের সাথে ওর বয়সের ডিফারেন্স কতটা? আসলে ওরা টুইন্স, ওই জন্য এরকম বন্ধুত্ব ওদের। হ্যাঁ একদমই তাই। বা দুজনকে সামলাতে কতটা নাজেহাল হতে হচ্ছে? নাজেহাল একটু হতে হয়, কিন্তু তাও বেশ মজাই কাটছে, কারণ ওরা দুজনের খুব ভালো বন্ধু। দুজনেই দুজনের খেয়াল রাখে। হ্যাঁ, দুজনেই দুজনের খেয়াল রাখে। বিশেষ করে এইটা মানে এত রেসপন্সিবল ও এখন থেকেই বনর প্রতি। মানে বন কোনো স্কুলে জিনিস ফেলে এলে বকাটাও ওই বেশি খায়, যদিও বনের জন্য বকাটাই ও বেশি খায়, কিন্তু তবুও রেসপন্সিবল প্রচন্ড হয়ে উঠেছে এখন থেকে। তবে যাই বলো, এত মিষ্টি আমাদের রাহিত্যা। ওর নাম কি? বনর নাম কি? রাজভিকা। রাজভিকা। দুজনেই এত মিষ্টি, সময় কেটে যায় তাই না? একদমই সময় কেটে যায়, খুব ভালো সময় কাটছে। এবং তার সাথে আমার স্কুল রয়েছে, আমি নিজে হোম টিউটর, তো খুব ভালো কাটছে দুজনেরকে নিয়ে। অসাধারণ। তোমাকে দেখেই আমার এত ভালো লাগছে। মানে তুমি বাড়ি এবং বাড়ির বাইরে একসাথে যেভাবে তুমি হ্যান্ডেল করছো, which is commendable. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইবারে আমি এত প্রশংসা তোমার করলাম ঠিকই, কিন্তু এই মুহূর্তে প্রশংসা একজনই পাওয়া উচিত। এত সুন্দর একটা জিনিস বানিয়েছে, এত মুখরোচক একটা খাবার রাহিত্যা বানিয়েছে, ক্রিসপি ব্রেড। ব্রেড সবার বাড়িতেই থাকে, কিন্তু ব্রেড দিয়ে একঘেয়ে খাবার না খেয়ে এইটা যদি বানানো যায় তাহলে কিন্তু খাবার মজাটাই বেড়ে যাবে, তাই না? আরেকটা মজার ঘটনা, ও কিন্তু নিজের স্কুলের টিফিন নিজেই বানাতে খুব পছন্দ করে, কেননা ও নিজের টিফিন ভরা থেকে শুরু করে সমস্তটাও নিজের হাতেই করতে চায়। সকালবেলা যেদিন উঠে পড়ে, মা তুমি কি বানাচ্ছো আজ টিফিনে, ফ্রুটসগুলো নিজে নিজে কেটে কেটে ঢোকানো, সমস্তটা ও নিজেই করে। বাহ, মানে মেয়ে বড় হয়ে গেছে এখন, সেই আর কি, আর কোনো চিন্তা নেই, তাই তো? আচ্ছা, ওর বয়সে তুমি রান্না বান্না পারতে? না, একদম না, আমি তো ওইসব কোনোদিন করিনি। ব্যাস, রাহিত্যা কিন্তু এখানেই জিতে গেল। মাকে এখানেই হারিয়ে দিয়েছো তুমি, তাই না? ক্রিসপি ব্রেড কিন্তু অনেকগুলো তৈরি হয়েছে। এবার দেখো, খাওয়ার আগে সুন্দর করে প্রেজেন্টেশনটাও তো দরকার। একদম। আমরা এটা সুন্দর করে সাজাবো। যতক্ষণ সাজাচ্ছি, নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ক্রিসপি ব্রেড, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। লাভলি হয়েছে, দারুণ। রাহিত্যার মতো তোমরাও এটা যদি এক্ষুনি বাড়িতে বানাতে চাও, তাহলে রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে একটা মিক্সিং বোলে বাটার, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, জিরে গুঁড়ো, নুন ও ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নাও। এরপর ফ্রাইং প্যানে এই বাটারের মিশ্রণ দিয়ে দাও। বাটার গরম হয়ে গেলে ব্রেডের টুকরোগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে উপরে আবারও বাটারের মিশ্রণ দিয়ে মিশিয়ে ভেজে নিলেই রেডি ক্রিসপি ব্রেড। প্রথম রান্না তো শিখে নিলাম, এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ আজ? আমি খাওয়াবো হাঁসের ডিমের ডালনা। ওয়াও, কতদিন পর হাঁসের ডিম দিয়ে হবে রেসিপি হাঁসের ডিমের ডালনা। বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। হাঁসের ডিমের ডালনা উপকরণ: ভাজা সেদ্ধ হাঁসের ডিম, ভাজা আলুর টুকরো, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মৌরি গুঁড়ো, নুন, চিনি। সমস্ত উপকরণ চলে এসেছে তো? ঠিক আছে, হ্যাঁ সবই আছে মোটামুটি। এবার তাহলে রান্না শুরু করে দিই। প্রথম কি করছো? এই মিক্সিং বলে প্রথমে আমি নিয়ে নেব টক দই। এর মধ্যে দেব হলুদ গুঁড়ো,
এবার দেব জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, এবার দেব গোলমরিচ গুঁড়ো, এবার লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার অ্যাড করছি মৌরি গুঁড়ো। তানিয়া এবার আমাকে একটু নুন দাও। এবার এটাকে একটু সামান্য জল দিয়ে গুলে নেব। আমার মেশানো হয়ে গেছে, এবার আমাকে একটা কড়াই দাও। এবার আমার একটু সাদা তেল দাও। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দেব তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিলাম, এবার তুমি এতে একটু চিনি দিয়ে দাও। এবার আমি দেবো এতে আদা বাটা। এরপর তানিয়া আমি এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাটা। এবার এতে দেব টমেটো কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো, আর দেব ভেজে রাখা সেদ্ধ হাঁসের ডিমগুলো। তানিয়া এবার আমাকে একটু জল দাও। এবার এটা কিছুক্ষণ ঢেকে রাখি। এবার একটু খুলে দেখি তানিয়া। নিশ্চয়ই। প্রায় হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এবার রেডি হয়ে গেছে আমাদের গরম গরম হাঁসের ডিমের ডালনা। অসাধারণ, লাভলি। হাঁসের ডিমের ডালনা নিয়ে এক্ষুনি ফিরছি। তোমরা কিন্তু কেউ কোথাও যেও না, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে হাঁসের ডিমের ডালনা, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে। তোমাদের দুজনের জন্য এখন আছে একটা স্পেশাল গিফট। তোমাদের জন্য আছে জয়গোপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এইবারে হবে জমিয়ে খাওয়া দাওয়া, কিন্তু তার আগে এই হাঁসের ডিমের ডালনা আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেবো আরো একবার। প্রথমে মিক্সিং বলে টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মৌরি গুঁড়ো, নুন ও সামান্য জল দিয়ে গুলে নাও। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দাও। তারপর এতে পেঁয়াজ কুচি ও সামান্য চিনি দিয়ে একটু ভেজে আদা বাটা, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা ও টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে দইয়ের মিশ্রণ দিয়ে কষিয়ে নাও। এরপর ভাজা আলুর টুকরো ও ভাজা সেদ্ধ হাঁসের ডিম এতে দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দাও। সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হাঁসের ডিমের ডালনা। প্রথমে খেয়ে দেখি এই ক্রিসপি ব্রেড কেমন হয়েছে। দারুণ হয়েছে, ফাটাফাটি। থ্যাংক ইউ। এবার দেখি হাঁসের ডিমের ডালনা কেমন হয়েছে। আহা, অপূর্ব হয়েছে, থ্যাংক ইউ। অনবদ্য হয়েছে। দুটো রান্নাই হয়েছে অসাধারণ। কেবল আমার খুদে বন্ধুর এই খুদে খুদে হাত দিয়ে তৈরি যে রান্না, মানে আমাদের ক্রিসপি ব্রেড, হয়েছে আউট অফ দ্য ওয়ার্ল্ড। তাই রাহিত্যা হয়ে গেছে আজকে খুদে শেফ।
আমাদের খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও রাহিতিয়ার জন্য আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার খাওয়া দাওয়া করে একেবারে কাঠ হয়ে পড়েছে, ভীষণ টায়ার্ড। গুবলু কুমার এনেছে আমাদের রাহিতিয়ার জন্য একটা কুকিং সার্টিফিকেট আর এনেছে একটা শেফ ক্যাপ। আমাদের খুদে শেফের সাথে একটা ছবি তুলতেই হবে, এত ভালো লাগছে। এসো এসো এসো। গুবলু দাদা খাওয়া দাওয়া কেমন হলো? ওফ, গুবলু দাদার পেটটি নাদা দেখেছো? আরো খাবে? আচ্ছা আরো দেয়া হবে, কিন্তু এখন আপাতত তুমি এখান থেকে যাও, একটু ঘুমিয়ে নাও, তাই তো? ঘুমিয়ে নিলে ভালো করে, তারপরে আবার দেয়া হবে। টাটা, বাই বাই। রাহিতা, তোমার জন্য আরো একটা মিষ্টি গিফট আছে, চাই তোমার? তোমার জন্য আছে ক্যান্ডিজ। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। তোমার এখানে এসে কেমন লাগলো আজ? ভালো। কতটা? এতটা। এতটা? তোমার কেমন লাগলো? আমার এখানে খুব ভালো লেগেছে, মা মেয়ের অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি এখানে আসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। এর পরের বারে কিন্তু আরেক মেয়েকেও নিয়ে আসতে হবে। একদম কেমন? চেষ্টা করব। আচ্ছা রাহিতা, আজকে যেতে যেতে একটা কবিতা শোনা যাক, শোনাবে? বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাক একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে দিয়ে, কাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা শরৎ করে পড়েছি মরার জোরে, পড়বি পর মালির ঘরে, ছিল গাছের আড়ে, বেটা ভাই ভারী নাচ্ছার, দুমাদুম গোটা দুচ্চার, দিল কিলো ঘুষি একদম ধসতে ছুটি, আমি ও বাগে থাপড় দে হাওয়া চালিয়ে কাপড়, লাপিয়ে ডিগলু দেয়াল দেখে এক বিছড়ে শেয়াল, ও বাবা শেয়াল কথা ফেলোটা দাঁড়িয়ে হতা, আমি কই কমো কাবার কুকুরেই করবে সাবার, মা গো বললে পাতিলের ফকল গলে, ঢুকে যেই বসতে ঘরে, যেন প্রাণ আসলে ধরে, যাবো ফির কানমুল্লি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নাম মিছা কুকুরের চামড়া খিচ্চা, সে কি ভাই যাই রে ভোলা, মালির বিন্নি গলা, কি বলিস ফের হপ্তা তবার না খপ্তা, কি বলিস ফের হপ্তা তবার না খপ্তা। দারুণ হয়েছে, ফাটাফাটি। রাহিতার সাথে আজকের সময়টা দারুণ কাটালাম আমরা। এই রকমই মজাদার রেসিপি আর মিষ্টি মিষ্টি খুদে বন্ধুদের হাত ধরে আবার আসছি আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।